হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো দই কাতলা। তো দেখো, তার জন্য লাগছে আমাদের কাতলা মাছ 5 পিস নিয়ে নিয়েছি। এদিকে আলু ভেজে রেখেছি। দেখো, এদিকে মশলায় দিয়েছি আমি আদা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর আলুগুলোকে ভেজে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে যাবে। মশলাটা আমি অফ ক্যামেরায় একবার কষিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখো, এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আমি দই ফেটিয়ে রেখেছিলাম, দইটাকে একটু অল্প সামান্য চিনি দিয়ে ফেটিয়েছিলাম। ফেটিয়ে আমি মশলা যখন কষেছি তখন স্টিমটা লো করে আমি দইটা দিয়ে দিয়েছিলাম। তাতে দেখুন কালারটা কত সুন্দর এসছে। দইটা দেওয়ার পর আমি লো আঁচেই মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার মশলাটা আমার কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে ফুটতে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা, দই কাতলার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার করো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইবারও করে দিও, লাইক শেয়ার করো। আর আমি তাহলে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। আমার মশলাটা আস্তে আস্তে কষা হয়ে যাচ্ছে আলুর সাথে। মশলাটা একবার কষিয়েছি, কষিয়ে তারপরে আমি জল দিয়ে দুবার কষছি। কাঁচা মশলার গন্ধ থাকতে ভালো লাগে না বন্ধুরা। এরপর আমি এর মধ্যে গরম জল করে রেখেছি। আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জল ব্যবহার করি, তাতে রান্নার স্বাদটা খুব ভালো হয়। দুই একদিন আমি রান্নার রেসিপি আপনাদের দিতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, অসুস্থ ছিল। তো বন্ধুরা দেখো, মশলাটা আমার কষে এসছে। এর মধ্যে আমি একটু টমেটো বেটে দিয়েছিলাম মিক্সিতে। তো আমি গরম জলটা দিয়ে দিলাম। আমি গরম জলটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব। ফোটার পর আমি এই মাছগুলোকে ছেড়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে, দই কাতলার রেসিপিটা, তো অবশ্যই লাইক শেয়ার করো। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিব। ছেড়ে মাছগুলো যেহেতু একটু কড়া কড়া ভেজেছি আমি, তো বন্ধুরা দেখো একবারে ঝোল ফুটে যাবে। এবার আমি দই দেওয়াতে দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। মাছগুলোকে একটু উল্টিয়ে দিলাম।
এবার আমি একটু, যে যেমন ঝোল রাখবে সেরকম রাখবে, কে গ্রেভি খেতে চাইলে গ্রেভি, একটু অল্প পাতলাও রাখতে পারো। তো আমি একটু মিডিয়াম করেই রাখবো। এবার আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা।